দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছেন, নারদমণি তুমি তো গেছো সেই ভক্তের চরণ ধরে নিতে, এখনো ফিরে আসছে না কেন? কিন্তু নারদ কি বলছেন, ওই বৃন্দাবন থেকে রাধারানীর চরণ ধরি দ্বারকার দিকে নিয়ে আসছে ভগবান কৃষ্ণচন্দ্রের শিরোবাদী ভালো করার জন্য। নারদ নারদ এদিকে নারদমণি ভগবানের চরণে পড়ে বলছে, প্রভু ঠাকুর আমার, হে প্রাণবল্লভ, আমি কত কষ্ট করি স্বর্গে গেলাম, পাতালে গেলাম, এমনকি মত্ত ধামে গেলাম, এই ত্রিভুবনে এমন কোন ভক্ত নেই তোমার চরণের ধুলি, তোমার ভক্তের চরণের ধুলি তোমার মাথায় দিবি। এবার কৃষ্ণ বলছে, দাও দাও, হরি হরি বল। বাবা ভগবান কৃষ্ণচন্দ্র নারদকে বলছে, হরি বল হরি বল।
নারদকে বলছে, নারদ আমাকে দাও দাও, ভক্তের চরণ ধরে দাও। বেশ ভাই বেশ, ভগবান কৃষ্ণের আজ মনে পড়ে গেল রাধার কথা। শত বছর থেকে রাধার ভগবান দর্শন করেনি, রাধার কথা শ্রবণ করা মাত্র ভগবান নয়নে পরিশান করলেন। ভগবানের নয়ন থেকে যেন ধারা বইছে। রাধার কথা শ্রবণ করে ভগবান আর ঠিক থাকতে পারলেন না। রাধার চরণে ধুলি পাবে বলে কৃষ্ণ কেঁদে যাচ্ছে অবিরাম ভাবে। নারদ, ও নারদ, হয়তো শুনবো না। নিতাই গৌতমানন্দ হরি বল। প্রেমানন্দ হরি বল। ভগবান এবার কেঁদে কেঁদে বলছে, নারদ তুমি কি ভক্তের চরণ ধুলি এনেছ? হ্যাঁ ঠাকুর, হ্যাঁ, দাও দাও, আমাকে চরণ ধুলি দাও। এবার চরণ ধুলি যখন ভগবান মস্তকে ধারণ করলেন, ভগবানের শিরোমণি ভাড়া হয়ে গেল। এটাই গৌর হরি বল। নারদ, 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 বলো বলো নারদ। নারদমণি বলো বলো, এমন ভক্ত কি আছে? আহারে ও নারদ, জগতে এমন ভক্ত কি আছে বলো? কোন ভক্ত তোমাকে চরণ ধরে দিয়েছে? নারদ বললেন, ঠাকুর, স্বর্গে গেলাম, মর্তে গেলাম, এমনকি পাতালে গেলাম, কোন ভক্ত আমাকে তোমার চরণের ধরে দেয়নি ঠাকুর। তাহলে ভগবান বলছে, বলো বলো নারদ,
তাহলে কোন ভক্ত আমাকে চরণে ধরে দিয়েছে? এবার নারদ মনে বলছি, নারদ ঠাকুর যখন তুমি তাহলে শুনবে, তাহলে শুনুন ঠাকুর। ও ঠাকুর, তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে যুগে যুগে সে অবান্তরে হয়েছে, সেই রাধা রানী তোমাকে চরণ ধরে দিয়েছে। দারুণ দারুণ, বলো বলো দারুণ, আমার রাধা রানী কেমন আছে? আমার রাধা রানী কেমন আছে বলো। নারদ বলছি, কথা বলল, তোমার কথা ভাবতে ভাবতে রাধা রানী নয়নের জল আর নয়নের জল নেই। এবার ভগবান নারদকে বলছে, আচ্ছা নারদ, তুমি না আমাকে বলেছিলে জগতে তুমি আমার সবচাইতে পরম ভক্ত। এদিকে এসো নারদ, এদিকে এসো। আচ্ছা বলো তো নারদ, তুমি যে বললে এই জগতে তোমার যে নাকি পরম ভক্ত আমার কাছে কেউ নেই, তাহলে নারদ তুমি কি পারতে না তোমার চরণের ধরে দিয়ে আমার শিরোনাদি ভালো করতে? নারদ, তুমি অভিমান করেছো, অহংকার করেছো। জগতে আমি সকল কিছু সইতে পারি, কোন ভক্তের অভিমান আমি সইতে পারি না। নিতাই গুরু হরি বল। এবার কৃষ্ণচন্দ্র নারদকে বলছে, নারদ, জগতে যারা অহংকার করে তাদেরকে আমি অভিশাপ করি। আমি অভিশাপ করলাম, এই মুহূর্তে তুমি তোমার জন্ম হবে নরকুলে। হরিবল হরিবল। প্রভু অভিশাপ করবে আমাকে। প্রভু, যে নারদ কৃষ্ণ বিনে চলতে পারে না, কৃষ্ণ বিনে থাকতে পারে না, নারদ কেঁদে কেঁদে ভগবানকে বলছে, ঠাকুর আমার অপরাধ ক্ষমা করো ঠাকুর। এবার ভগবান কৃষ্ণ বলছে, নারদ
এবার নারদ বলে প্রভুকে বলছে, প্রভু ঠাকুর আমাকে ক্ষমা করুন। কৃষ্ণ বলছে, নারদ মনুষ্য কুলে জন্ম হয়ে তুমি যাবে শ্রীধাম নবদ্বীপে, তুমি হবে শ্রীবাস ঠাকুর আর আমি হব গৌরাঙ্গ মহাপ্রভু। যেদিন সুরধরে গঙ্গার কোলে আমার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে সুরধরে গঙ্গার কোলে হরিনাম কীর্তন করব, সেই সময় যদি তুমি সেই ভক্তের চরণধরি পরশ করতে পারো, তাহলে তোমার নারাচর ভণ্ড হবে। তাই বলিব ভগবান কৃষ্ণ বললেন, নারদ তুমি সেই দিনে মুক্তি পাবে। আমি শ্রীধাম নবদ্বীপে গিয়ে আমি হব গৌরাঙ্গ মহাপ্রভু আর তুমি হবে শ্রীবাস পণ্ডিত। যেদিন আমি সুরধনে গঙ্গার কোলে ভক্তগণকে সঙ্গে করে হরিনামের খেলা খেলবো, যদি ভাগ্যগুলো তুমি আমার চরণ ধুলি পরশ করতে পারো, তাহলে তোমার মানব জনম ধন্য হবে। হরিব হরিব। এসে নারদ অভিমান করেছিলেন একদিন, যার গুণে হরিবল। এই দাদার জন্য আবার একবার আশীর্বাদ করবেন কৃষ্ণ প্রেমে। সবার প্রতি সন্তুষ্ট হয়ে দাদা কিছু অর্থ দান করবেন, সবাই মিলে আশীর্বাদ করবেন, তার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। নিতাই করে হরিব। সবাই চলে যাও। কৃষ্ণ নৃত্য তাই তো Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Ram, Hare Ram. দুই পাকে সাজাবে। Hare Krishna, Krishna Krishna Hare Hare,
বেশ ভাই বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ বাবা কত ভিডিও না দেখো ভিডিও না হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম জয় নিতাই জয় প্রভু জয় রাধা মাধব।